আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করছি ভালো আছেন। তো আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো বাহিরে প্রচুর কুয়াশা আর ঠান্ডাও বেশ পড়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেজন্যই ভিডিওটা শুরু করে দিলাম। তার আগে সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে দিই। সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন। তো বন্ধুরা, যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে, দেখেন, যত্ন করলে সবই সম্ভব। আমার ছোট্ট একটা অপরাজিতা গাছে দেখেন ফুল হয়েছে। এই গাছটা বিচি থেকে হয়েছিল কিছুদিন আগেই, কিন্তু যত্নের জন্য এই ছোট্ট গাছেও আমার ফুল ধরে গিয়েছে। মাশাআল্লাহ, আমি তো চিন্তাও করিনি এত ছোট গাছে ফুল ধরবে। কিন্তু দেখেন, গাছটা কিন্তু বেশি বড়ও না, এইটুকুই। এই যে গাছের মাথাটা, আর এই যে গাছটা ছোট্ট একটা গাছ, সে গাছে ফুল ধরে গিয়েছে। যাই হোক, অনেক ভালো লাগলো সকালে বারান্দায় এসে। আর এখানেও তো, এই গাছেও তো আমার প্রচুর ফুল আছে। উপরেও আছে। যাই হোক, আরও প্রচুর প্রচুর কলি এসেছে। এখানে উপরেও কলি আছে, দেখা যাচ্ছে। তো এই ছোট্ট গাছে ফুল হবে আমি চিন্তাও করিনি। আমার আজকে মনটা খুশি হয়ে গেল, অনেক ফুল হয়েছে গাছে। যাই হোক, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে, যে এতটুকু গাছে ফুল হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা, তো আমি আজকে লাল শাক দিয়ে ইলিশ মাছ ঝোল করেছি। এখানে আমি সিম্পল মশলা দিয়েই রান্না করেছি, কোনো বাটা মশলা ব্যবহার করি নাই। পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ দিয়েই রান্না করেছি সম্পূর্ণ তরকারিটা। আর এখানে একদম সাধারণ মশলা দিতে হবে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আর কিছুই না। আর নামানোর আগে একটু জিরা গুঁড়া, বাস এই মশলা দিয়ে রান্না করেছি। আর পাতলা ঝোল হবে। আর ইলিশ মাছে তো এমনি অন্য কোনো তরকারি খাটে না, সেজন্য। তো যদি কারো রেসিপি লাগে, যদি রেসিপি কেউ দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব। আর অনেকে তো জানেন এভাবে রান্না করা, তরকারি মাছটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে শাক দিয়ে এভাবে রান্না করে। আর রান্না করছি শাক ভাজি, চিংড়ি দিয়ে শাক ভাজি করছি। শাক ভাজিটা মাত্রই বসিয়ে দিয়েছি, শাক ভাজিটা হচ্ছে। তো এই আজকের আমার দুপুরে রান্না বান্না, আজকে সব শাকের আইটেম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।